কানে হেডফোন লাগিয়ে কথাগুলো মন দিয়ে শুনুন। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে তাদের সারা জীবনও শোধ করা যায় না। সুন্দর মানুষেরা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, ধুলোবালি দিয়ে হলেও সেটা পূর্ণ হয়ে যায়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে না, কেউ বুঝেও না বোঝার ভান করে। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যিই বেমানান। সময় থাকতে গুরুত্ব দিতে হয়। হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সবকিছু মূল্যহীন মনে হয়। এই শহরে শুধুই অভাব, কারোর ভাতের, কারোর মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছে, আর পরিচিত মানুষগুলো সময় পাই না খোঁজ নেওয়ার। হাজব দুনিয়া। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যায়। মায়া এমন একটা জিনিস, না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নেবে। কিছু কষ্টের ওজন এতটাই ভারী, না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটা মনে হয় জগতের নিয়ম। কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সব সময় অসম্ভব মনে হয়। কুকুর যখন ঘাস খায় তখন বুঝতে হবে এর পেট নষ্ট হয়েছে, আর মুসলিম যখন সুদ ঘুষ আর হারাম খায় তখন বুঝতে হবে ওর ঈমান নষ্ট হয়েছে। বিড়াল যখন মান্দার গাছে ওঠে তখন বুঝতে হবে ওর গলায় মাছের কাঁটা আটকে আছে। আর ধনী মুসলমান যখন ঘন ঘন ডাক্তারের কাছে যায় তখন বুঝতে হবে সে অবৈধ সম্পদ ভোগ করছে। বেজি যখন বিষাক্ত সাপ খায় তখন বুঝতে হবে ওর পেটে খিদা বেশি। আর কোনো মুসলমান যদি গরিবের হক মেরে খায় তাহলে বুঝতে হবে ওর পূর্বপুরুষ ফকিন্নি ছিল, তাই ওর পেটে খিদা বেশি। তখন সে আর হালাল হারাম বাছে না।